হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো আছেন? তো আমি ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আর এই ব্লগটা কিন্তু হচ্ছে আমাদের ক্লাস নিয়ে। আর আমাদের বন্ধু সবসময় আমার জীবনের সাথে পাশাপাশি রাফি আর পাশে কিছু বলো। তো গাইস, প্রথমেই তো দেখলেন আমি পুরোটা দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু আমার ক্লাসে ব্যাগ রেখে আমি যাচ্ছি পিটি করতে। করতে যাব। তো আপনারা দেখতে থাকেন। আবার দেখতে দেখতে খালি মন চায় ওয়াইড অ্যাঙ্গেল নিতে, তার একটা ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে নিলাম। তো এখন দেখেন পিটি শেষ করে আমি আবার উপরে চলে আসলাম। আসার সময় দেখলাম চমক আসছে, তাই ওকে একটা ভিডিওতে উঠিয়ে নিলাম। তো এখন আবার ক্লাসের সামনে যাচ্ছে, আবার একটা জুমবাড়ি। এই জুমবাড়ি নিতে নিতে শেষ। তো এখানে আসার পর দেখলাম আবরার, মাহির, চমক, ওরা সবাই আছে। তো এটা দেখে আবার আমি সামনের দিকে চলে গেলাম। আবার সামনের দিকে চলে যাওয়ার মাঝে মাঝে আবার আরেকটা ওয়াইড অ্যাঙ্গেল নিব আজকে। আর ইমরুল, রাফি টিফিন নিয়ে কারাকারি লাগলো। আর আসার মাঝে মাঝে দেখলাম আমার বন্ধু সাজিদ অনেক পরিশ্রম করছে। সে দেখেন কত উপরে এই স্টারের তারাগুলো লাগাচ্ছে, আর আমরা কিন্তু বসে আছি। বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এটা লাগানোর জন্য। তো আবার সবাইকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর ক্যামেরা ঘুরালে মানুষের মাঝে একটা ভাব আসে, তাই এখনই মনে হয় আপনারা দেখলেন সবাই এরকম করে। আর তানিম তো শেষে কি করলো এটা দেখলে আপনারা হাসতে হাসতে মরে যাবেন। তো আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। তো দেখতে থাকুন। আবারও সবাইদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ক্লাসটা কিন্তু আমরা 9-এ উঠে গেলে অনেক মিস করব। অনেক বন্ধু বান্ধব এই শাখা থেকে অন্য শাখায় চলে যাবে। আবার তাসিনকেও দেখিয়ে দিলাম। দেখেন আবার সুপ্ত এখানে দাঁড়িয়ে আছে। আর ইমরুল বারবার দুষ্টামি করতেছে। তো আবার আমি, সাকিব, আমরা চলে গেলাম স্কুলের পিছনে মাঠে কয়টা পিক তোলা শেষ করে এখন আমরা আবার চলে যাচ্ছি। আবার দেখেন সাকিব কি স্টাইলে হাঁটে। তো ক্লাসে যাওয়ার আগে আমাদের স্কুলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ এখন ছাত্রদের ভিড়। রাফি বন্ধুকে থাবড়া দেওয়ার পরে অবস্থা। তো আপনারা তো মনে হয় পুরোটা দেখেননি, আমি আবার দেখাতে চলে আসলাম আপনাদের। আবার আমি প্রথম দিকে ক্লাসে ঢুকলাম। ঢুকার পরে দেখলেন কত ডেকোরেশন করছে। এখানে কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব, আবরার, অনির্বাণ, সপ্তদ্বীপ, তোমার আর বাকিদের নাম বললাম না। ওরা কিন্তু সকাল 7:30টার দিকে এসেই এত পরিশ্রম করে সাজিয়েছে। আমার কোচিং না থাকলে আমিও আসতাম, আবার পরীক্ষা, তাই একটু পড়াশোনা তো করতেই হবে। আর এখন ব্লগ মগ একটু কমই ছাড়বো। তো দেখেন আবার সবাইকে ঘুরিয়ে দেখলাম। আর ক্যামেরা মানে সামনে রাখলেই যেমন ওদের একটা ভাব চলে আসে। তো এখন কিছুক্ষণের মধ্যে আমাদের স্যারদের বক্তব্য শুরু হবে। আর ওখানে দেখতে পাচ্ছেন আমার একজন ভালো অনেক প্রিয় স্যার, ইয়ার